দর্শক অবস্থান নিচ্ছে ছাত্ররা এখানে এবং দর্শক দেখুন আজকে বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে প্রশাসনের পক্ষ থেকে দর্শক সম্ভবত ডাকা হচ্ছে আন্দোলনকারীর মধ্যে থেকে একজন সমন্বয়কারীকে, যার সাথে তারা কথা বলে আসলে দর্শক এই সমস্যাটা সমাধান করতে চায়। দর্শক এই মুহূর্তে অবস্থায় আমরা আছি খুলনা ইউনিভার্সিটির সামনাসামনি প্রাঙ্গণের 0 পয়েন্ট চলে এসেছি ইউনিভার্সিটি থেকে। এখানে প্রশাসনের একটি বলয় যারা টিয়ার সেল নিক্ষেপ করছিল ছাত্রদের উপর, সে দর্শক আমরা সেই এখানে স্থানটিতে আমরা এসে পড়েছি। এই মুহূর্তে অবস্থায় কিছু বিজেপি সদস্য, কিছু পুলিশ সদস্যর সমন্বয়ে এখানে চলছে ছাত্রদের সাথে দফায় দফায় আপনার টিয়ার সেলের ঘটনা। দেখুন দর্শক, এখানে ছাত্ররা দল বেঁধে পুলিশদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া বলে কথা বলছে দর্শক, এবং এখানে প্রশাসনের একটি টিম তারা সংরক্ষণ মোকাবেলার জন্য একজন সমন্বয়কারীর সাথে কথা বলতে চাচ্ছেন এই প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা সিভিলিয়ান সাদা পোশাকে, যিনি কথা বলতে চাচ্ছেন এই ইদার সাথে, ছাত্রদের সাথে। দর্শক টিয়ার সেল নিক্ষেপ করছে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে দর্শক বিজেপি সদস্য এবং দর্শক প্রশাসনের একটি কথা কি বলবো, সবাই কেমন যেন আমার ভুল টাকার কথাগুলো সব নিয়ে গেল। এইটাই তো প্রবলেম। দর্শক আইন শৃঙ্খলা বাহিনী সরে পড়েনি। দর্শক ছাত্রদের তোপের মুখে ছাত্র এই ইট মারতেছে, ওরা সরে দেন। দর্শক ঢিল ছুটছে আর কাছে আসছে আন্দোলনকারীরা, বাইরে চলে যান পেছনে। এবার দর্শক আমরা দেখতেছি ঢিল ছুটছে এবং দর্শক ঢিল ছুটতে বিক্ষোভকারীরা সামনে আসছে, বিজেপি সদস্যরা পিছিয়ে যাচ্ছে খুলনা 0 পয়েন্ট মোড়ের দিকে। দর্শক এই মুহূর্তে অবস্থায় পুলিশের টিয়ার সেল গ্যাসেও কাজ হচ্ছে না, কারণ দর্শক কাছাকাছি চলে পুলিশ রীতিমতন তারা হিমশিম খেতে হচ্ছে, কারণ দর্শকে ইট ছুটছে যেভাবে পুলিশের উপর, আসলে নিরীহ অবস্থা তাদেরকে ফিরে যেতে হচ্ছে, কারণ তাদের কাছে যে টিয়ার সেল আছে সেটা উপেক্ষা করে তারা চলে আসছে। টিয়ার সেলে ধুমাতে কিছু করতে পারছে না। এবং দর্শক দেখুন একটি বড় টিম, দর্শক আমরা দেখতে পাচ্ছি ওরা কিন্তু খুবই উত্তেজিত কিন্তু খুবই হিংস্র। দর্শক দেখুন আমরা দেখতে পাচ্ছি এই যে দর্শক
পুলিশ প্রশাসন সব ঘুরে পালিয়ে যাচ্ছে দর্শক। বিজেপি সদস্যরা দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে দর্শক। বিজেপি এবং পুলিশ তারা মোকাবেলায় ব্যর্থ হয়ে যাচ্ছে। খুলনায় 0 পয়েন্টে আন্দোলনকারীদের অবস্থান। খুলনা দেখুন দর্শক, আস্তে আস্তে আন্দোলনকারীরা খুলনা 0 পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন। বিজেপি সদস্যরা পিছিয়ে যাচ্ছে এবং খুলনা হরিণটানা থালা সংলগ্ন রূপসা রোড, ওই রোডে অবস্থান নিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি বড় টিম, যারা দর্শক আপনার ওই টিয়ার সেল নিক্ষেপ করছে এবং নিজেদের জন্য দর্শক ঝোড়াছিল চলে আসছে। দর্শক এটি রূপসার পথ, এটি সাতক্ষীরার পথ, এটি বিশ্ব রোড, যেটি অবস্থান চলে গেছে শিরোমণি ফুলতলার দিকে। আস্তে আস্তে বিক্ষোভকারীরা এই মোড়ে আসছেন এবং ইট দর্শক এখানে দর্শক দেখুন দর্শক বিজেপি সদস্য পিছিয়ে গিয়েছে এবং পুলিশ পিছিয়ে গিয়েছে। বিক্ষোভকারীরা খুলনা 0 পয়েন্ট মোড়ের সংলগ্নে একদম কাছাকাছি অবস্থান নিয়ে ফেলেছে দর্শক। দেখুন দর্শক তাদের ছোড়া ইট ঢিল পাটকের পুলিশকে উদ্দেশ্য করে, অথচ বিজেপি সদস্যরাদের উদ্দেশ্য তারা ঢিল ছুলছে না। দেখুন দর্শক বিজেপি পিছিয়ে যাচ্ছে এবং দর্শক একে একে আন্দোলন বিক্ষোভকারীরা তারা অবস্থান নিয়ে ফেলেছে এবং পুলিশের একটি টিম যেটি এখন হরিণটানা থানার দিকে তাদের অবস্থান চলে যাচ্ছে। খুলনা বিজেপি সদস্য বরাবর দর্শক পুলিশ এখান থেকে পালাচ্ছে দর্শক। বিজেপি সদস্যরাও দর্শক পিছনে পালিয়ে যাওয়ার অবস্থানে চলে গেছে দর্শক। খুলনা 0 পয়েন্ট মোড়ে এখন দেখুন অবস্থান এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মতন অবস্থান হয়েছে এখানে তৈরি। দর্শক দেখুন ক্ষিপ্ত অবস্থায় জনতা। দর্শক বিজেপি সদস্যরা হাত দিয়ে বলছে যে আমরা আপনাদের কিছু বলবো না, কোনো আক্রমণ করব না। তারা সবাই দেখুন দর্শক, একটু বিজেপি সদস্যদের দেখি, তারা দর্শক হাত দিয়ে দেখাচ্ছে যে আমরা পারবো না, আমরা কিছু বলবো না, আপনারা আমাদের। দর্শক দেখুন দর্শক ওই পাশে পুলিশ প্রশাসন, পুলিশের যে কেএমপি বলয় ছিল সেটিকে দাবড়ে একদম দর্শক হরিণটানা থানা পার করে দিচ্ছে এখানকার বিক্ষোভকারীরা। এবং এবার দর্শক বিজেপির সাথে উত্তেজিত হয়ে যাচ্ছে জনগণ। দেখুন দর্শক বিজেপির সাথে বিজেপির মোকাবেলায় ছুটে যাচ্ছে তরুণ সম্প্রদায়, ছাত্রদের দলটি ছুটে যাচ্ছে দর্শক। এটি বিজেপি সদস্যদের সাথে কথা বলছে ছাত্রর একটি দল। দর্শক আমরা একটু দেখতে যাচ্ছি বিজেপি সদস্যদের সাথে কি কথা বলছে এই ছাত্রদের একটি দল। দর্শক এখানে চোখ বলছে আমাদের অতিরিক্ত উত্তেজিত জনতা, তারা বারবার দর্শক দেখুন বিজেপিকে যে কথাগুলো বলছে বিজেপির পক্ষ থেকে বারবার। দর্শক দেখুন বিজেপি সদস্যদেরকে ফিরিয়ে এবং পিছিয়ে দেওয়া হচ্ছে এবং দর্শক দেখুন মানুষের দল, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে যাচ্ছে সরকার বলে দাবি তুলছেন এখানে কিছু থাকা লোকগুলা। দর্শক বিজেপি সদস্যদেরকে চলে যেতে বলা হচ্ছে। দর্শক দেখুন বিজেপি সদস্যদেরকে বলা হচ্ছে যে আপনারা নিজে থেকে সরে যান এবং এত বড় বিক্ষোভের অবস্থান নিয়েছে খুলনা 0 পয়েন্টের মোড়। এখানে শুধু বিক্ষোভকারী সরকার পতনের একটাই দাবি এবং পুলিশ প্রশাসন আমাদের বিজেপি সদস্যরা কোনো রকমভাবে পারছে না দর্শক এদেরকে শীতল করতে। দর্শক একটি টিম, ছাত্রদের একটি টিম কথা বলছে এখানকার বিজেপি সদস্যদের সাথে এবং তারা সদস্যরা বলছে আমরা নিরাপত্তার জন্য আমরা এখানে আসলে দর্শক কোনো কিছু নেই।
খুলনা এই মুহূর্তে খুলনা 0 পয়েন্টে পুলিশের একটি টিম ব্যর্থ হয়েছে ছাত্রদের সাথে। ছাত্রদের ক্ষোভের মুখে তারা ছুটে গিয়েছে তাদের থানার দিকে দর্শক। এবং দেখুন বিজেপি সদস্য সাধারণ সদস্যরা একটি বলয় তৈরি করার চেষ্টা করছে, যেটি ব্যারিকেড দিয়ে দিচ্ছে, তারা সীমানা নির্ধারণ করে দিচ্ছে খুলনা বিজিবি সদস্যদেরকে যে সেই সীমানার ভিতরে আপনারা ঢুকতে পারবেন না, আপনারা আমাদের সেফটির জন্য, নিরাপত্তার জন্য আপনারা এখানে থাকুন, আমরা আমাদেরকে আমাদের মতো আন্দোলন করতে দিন বলে তাদেরকে দাবি জানানো হচ্ছে এবং খুলনা বিজিবি সদস্যদের পক্ষ থেকে এটা অবশ্যই মেনে নেওয়া হয়েছে। দর্শক, এই রণক্ষেত্র অবস্থানের মধ্যে দর্শক আমরা দেখতে পাচ্ছি খুলনা 0 পয়েন্টে দর্শক দেখুন খুলনা ছাত্র আন্দোলনে ছাত্রদের পুলিশের টিয়ার সেলের চোখ জ্বলছে এবং দুর্বল হয়ে পড়েছে কয়েকজন দর্শক। দর্শক এদিকে বিজেপি দেখেছি আমরা, কিন্তু এখনো দর্শক চলছে সংঘর্ষ দফায় দফায় পুলিশ এবং বিক্ষোভকারীদের। দর্শক, পুলিশ এবং বিক্ষোভকারীরা দফায় দফায় সংঘর্ষ করতে করতে পুলিশ পিছু হাঁটতে হাঁটতে এখন পুলিশের বর্তমান অবস্থান হয়েছে হরিণটানা থানা সংলগ্ন। দর্শক, এর মতো অবস্থায় আবার প্যানা পোস্টার ছিঁড়ে ফেলানো হচ্ছে এই নগরী থেকে, যেগুলা হচ্ছে দর্শক সরকার দলীয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ দফায় দফায় টিয়ার সেলের নিক্ষেপ এবং উত্তেজিত জনতা। এর মাঝে আসলে দর্শক দেশবাসী চায় শান্তি, শান্তির জন্য যা করণীয় সরকারকে সে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। দর্শক, আজও এখনো সময় আছে সরকারকে মেনে নেওয়া এবং রক্তক্ষয়ী সংঘর্ষটাকে বন্ধ করে দেওয়া। দর্শক, আমি জানি যে এই ধরনের প্রচারের জন্য আমাকেও আপনার বন্দি করা হতে পারে এবং বলতে পারে যে ইনি জামাত শিবির করেন, ইনি অন্য দল করেন। দর্শক, আর চাই না এই বৈষম্যের জটিলতা, আর চাই না দর্শক এরকম মুখ বেঁধে সাংবাদিকতা। আমরা চাই, দেশবাসী চায় যে সমাজে যা ঘটবে সমাজের সবাই জানবে, মিথ্যাকে সমাজ থেকে উত্তোলন করে সত্যকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমাদের এই লক্ষ্য। এমনটি কথা বলেছেন, যে কথাগুলো দর্শক আপনাদের সামনে বললাম, এটি এখানকার কিছু ছাত্ররা যাদের করুণ কান্না এবং এই শব্দগুলো আমাদের কানের ভিতরে এখনো জ্বলছে। দর্শক দেখুন, টায়ারে আগুন জ্বালানো হচ্ছে, কারণ টায়ারে আগুন দিতে হচ্ছে এই কারণে যে টিয়ার সেল নিক্ষেপ করলে পরে দর্শক চোখ জ্বলার কাছ থেকে বাঁচতে গেলে আগুনের কোনো বিকল্প নেই। সেজন্য দর্শক পুরনো কাপড় টায়ার পুড়িয়ে পুলিশের টিয়ার সেলের বিরুদ্ধে দর্শক আমরা দেখতে যাচ্ছি এখন পিছিয়ে পড়েছে যে পুলিশের দল, তারা দর্শক দেখুন পুলিশের যে টিমটি দর্শক টিয়ার সেল নিক্ষেপ করছে, এটি হরিণটানা থানার সম্মুখে অবস্থান নিয়ে খুলনা কেএমপি মেট্রোপলিটনের একটি টিম
যারা থেকে থেকে টিয়ার সেল নিক্ষেপ করছে এই ছাত্রদের উপর। ছাত্ররা অবস্থান নিয়েছে দর্শক ইট এবং হাতে বাঁশির লাঠি নিয়ে। আসলে দর্শক চোখ জ্বলার জন্য আগুনের ব্যবস্থা করতে হচ্ছে তাদের। আর এই মতো অবস্থায় পুলিশ পিছিয়ে আসতে আসতে তাদের থানার সামনে অবস্থান নিয়েছে, এমনটি যেন মনে হচ্ছে বিক্ষোভকারীরা থানার প্রতি টার্গেট। এবং দর্শক দেখুন রাবার বুলেট, পুলিশের রাবার বুলেটে আহত হয়েছে এই ছাত্রটি। আপনার আমার কারোরই সন্তান সে। এবং পুলিশের গোষ্ঠী চোদে দর্শক মারে কমরতে উঠাই চুদার জন্য ছেলে ভাই পুলিশ আমার মারছে, আমার মারা হয়েছে, পুলিশ এরকমভাবে মারছে। আমি এখান থেকে প্রতিবাদ করতেছিলাম, আমারে পুলিশ মারছে, এই যে হাতে পিটাইছে, আমার রানে পিটাইছে, এখানে মারছে, গলা ধরে টানাটানি করছে, একজনের গুলিও লাগছে। আপনারা কিছু বলতে চান দেশবাসীর কাছে বলতে পারেন? আমরা বলতে চাই যে এই দালালদের বিচার হোক। এই দালালরা যেন টিকতে না পারে। এই দালালরা দালালি করে খায়, এদের কোনো এদের কোনো আত্মবিশ্বাস নেই, মানবতা নেই। এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে কাপুরুষ। দর্শক টিয়ার সেল নিক্ষেপ করছে ছাত্রদের উপর একের পরে এক। আমাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ অতর্কিত হামলা করে, ওরা দেখেন ওরা আমাদের উপর গুলি করে। এবার এই পুলিশকে বলতে চাই, একটা যদি আমাদের ছাত্র ভাই মরে, ওই পুলিশকে ধরে হত্যা করা হবে এবং তার স্ত্রীকে ধরে মেরে ফেলা হবে এবং তার একটা সন্তানকেও মেরে ফেলা হবে। পুরো পুলিশের গুলিতে যদি আমার ভাইরা মারা যায় কেউ, তাহলে ওই পুলিশকেও মারতে হবে, পুলিশের ওয়াইফকেও মারতে হবে। পুলিশ যদি আমাদের একটা মেধা খায়, আমরা 10টা কোটা খেয়ে নিব, গিলে খাবো মানে গিলে খাবো, আমরা প্রস্তুত আছি। আপনারা দেখেন কি করে আমাদেরকে গুলি করছে, রাবার বুলেট ছাড়া। রাবার বুলেট না মারা পর্যন্ত আমরা সামনে আগাইনি। দর্শক পুলিশ রাবার বুলেট ছুড়েছে বলে অভিযোগ করছে এখানকার আন্দোলনকারীরা। একের পর এক টিয়ার সেল নিক্ষেপ করছে, রাবার বুলেট নিক্ষেপ করছে। দর্শক আমরা দেখছি তাদের অবস্থানটা, তারা শুধু তাদের থানার সম্মুখে অবস্থান তারা নিয়েছেন। এবং দর্শক তারা আস্তে আস্তে উত্তেজিত জনতা কোণঠাসা করতে করতে পুলিশকে একদম তাদের থানার সম্মুখে নিয়েছেন। দর্শক টিয়ার সেল নিক্ষেপ কর, গাড়ির মধ্যে কর, গাড়িতে কর টিয়ার সেল ছেলা। ধন্যবাদ। দর্শক এই যে দেখাচ্ছে রাবার বুলেট, দেখুন দর্শক এটি মাত্র নিক্ষেপ করা হয়েছে এই আন্দোলনকারীদের উপর। এই দেখুন দর্শক এই যে রাবার বুলেট। জবাব দিন। পুলিশের একটি টিম দর্শক ছুটে আসছে, এদিকে একটি বড় টিম যারা দর্শক শৃঙ্খলতা অবস্থায় মধ্যে থেকে অবস্থান করে। দেখুন দর্শক আমরা একটি জায়গাতে এসেছি এবং পুলিশের একটি টিম, পুলিশের একটি বড় টিম। পুলিশ দর্শক ঢিল মারছেন। দর্শক এই মুহূর্তে ঢিল ছোড়াছুড়ি হচ্ছে পুলিশের সাথে। পুলিশ সাউন্ড গ্রেনেড নিয়ে রাবার বুলেট চালাচ্ছে পুলিশ। ও আপনি পাশাপাশি থাকি